নেত্রকোনায় হাওর অঞ্চলে বারো ধান নিয়ে চরম সংকট দেখা দিয়েছে। গত দুদিন ধরে হালকা রোদ থাকলেও কৃষকেরা তাদের কষ্টের ফসল ঠিকভাবে শুকাতে পারছেন না। জেলার হাওর উপজেলাগুলোতে এখনো প্রায় 10,000 হেক্টর জমির ধান পানির নিচে রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি না থাকলেও পানি সরছে না, কারণ ফসল রক্ষা বাঁধের কারণে পানি আটকে গেছে। ফলে শুধুমাত্র পাম্প ব্যবস্থার মাধ্যমে পানি অপসারণ করা সম্ভব। যেসব এলাকায় কিছুটা ধান কাটা সম্ভব হয়েছে, সেখানে কৃষকেরা ধান সিদ্ধ করে রোদে শুকানোর চেষ্টা করছেন। নেত্রকোনায় 5টি হাওর উপজেলায় এখন পর্যন্ত প্রায় 72% বারো ধান কাটা হয়েছে। তবে পানি না নামলে পুরো ধান কাটা ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মদন উপজেলায় উচিতপুর হাওর এলাকায় গিয়ে দেখা যায় বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে। কৃষকেরা হাওর পাড়ে বসে হতাশা প্রকাশ করছেন। একজন কৃষক জানায়, কয়েক বছর পর পর এমন পরিস্থিতি দেখা দিল, এবার পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী যদি নতুন কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, তাহলে ধীরে ধীরে পানি সরে যাবে এবং কিছু ফসল উদ্ধার করা সম্ভব হবে। তবে কমপক্ষে 10% ফসল আশঙ্কা রয়েছে। কৃষকেরা তাদের ধানের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তুলেছে। স্থানীয়ভাবে কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে কম দামে ধান কিনছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসক জানিয়েছেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান কেনার অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকেরা যতদিন ইচ্ছা ততদিন সরকারি ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে পারবে।